বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হলদিয়ার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানান, এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক এই কামনা করছি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক। অশান্তির ফলে দুই দেশের সংস্কৃতি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাক্তন বিধায়ক তথা সাহিত্যিক প্রয়াত তমালিকা পণ্ডা শেঠের জন্মবার্ষিকী অনুষ্ঠানে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, প্রাক্তন সাংসদ বিধায়ক লক্ষণ সেঠ, বুলা চৌধুরী, সাহিত্যিক শ্যামল কান্তি দাস সহ অন্যান্যরা। বাংলাদেশের জন্য একটি বার্তা, আমরা তো সাধারণ মানুষ, রাজনীতি করি না, কাজে রাজনীতি বুঝিও না। বলতে গেলে একটাই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক। এখনো রক্তক্ষয় চলছে, সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয় এবং আমরা খুবই দুশ্চিন্তা করছি। ওখানে আমাদের অনেক আপনজন আছে, অনেক চেনা জানা মানুষ আছেন, অনেক বন্ধু বান্ধব আছেন, তারা কেমন আছেন, কে কেমন আছেন তার নিয়ে খুব উদ্বেগ সবসময় বোধ করি। কাজে এটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সেটা যত তাড়াতাড়ি কাম ডাউন করে, যত তাড়াতাড়ি শান্ত হয় সবকিছু, আবার একটা নতুন ছন্দে, পুরোনো ছন্দে ফিরে আসুক সব জীবনযাত্রা, এটি আমাদের প্রার্থনা এবং আমাদের আশা। বলছি, দীর্ঘদিন বাংলাদেশে থেকেছিলেন আপনি, বাংলাদেশকে দেখেছেন, এখন যা বর্তমান পরিস্থিতি, এটা কি বাঞ্ছনীয়? এটা তো নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়, কারণ লুটপাট চলছে, নানা রকম চলছে, এটা উচিত নয় এটা হওয়া। এটা নিশ্চয়ই পুলিশ এবং প্রশাসন দেখবে যে কিভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায়। এটা চললে তো সকলের জীবন বিপন্ন হবে, প্রত্যেকে উদ্বেগে বিরুদ্ধভাবে কাজ করা বন্ধ হয়ে যাবে। সুতরাং অরাজকতাটা বন্ধ হওয়াটা দরকার, সেটা সবাই আমরা চাইব, সবাই চাইবে। প্রতিবেশী দেশ, সেখানে আমরা কি আগামী দিনে কোনো চিন্তা ভাবনা করতে পারি? একটা হতে পারে যে যদি ওখান থেকে শরণার্থী আসে তবে সেক্ষেত্রে বাংলার ইকোনমির উপর চাপ পড়বে, এটা ঠিক। তবে এখনো শরণার্থী আসছে না, এখনো যাতায়াত শুরু হলে বা সুগম হলে কি হয় বলতে পারি না। তো মনে হয় ব্যাপারটা তাড়াতাড়ি সেটেল ডাউন করবে, তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে সবকিছু, আমাদের আশা তো তাই। শেখ হাসিনাকে একটা ভারত বন্ধু বলা হচ্ছে, কিন্তু বর্তমান যারা সরকার গঠন করবে এটা কি ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হবে বলে মনে হয়? ঠিক বলা যায় না, এখন এটা তো আন্তর্জাতিক রিলেশনের ব্যাপার। আমরা এত ছোট মানুষ যে এত বড় ব্যাপার ভাবতে পারি না, বা এগুলো নিয়ে আমাদের কোনো রকম কোনো আইডিয়া নেই। সুতরাং কি হবে না হয় ভবিষ্যতে সেটা এখনই বলা যায় না। বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা কিভাবে থাকতে পারেন কিনা সেটা এখনো আছে, যদি সেরকম কিছু হয় তাহলে ভাবে দেখতে হবে। একদিকে বাংলাদেশ মূর্তি ভাবা, আরেকদিকে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত একটা সংস্থাকে সেটাতেও ভাঙচুর হয়েছে। এই দুটো কিসের ইঙ্গিত দিচ্ছে এটা বলতে পারি না, কিন্তু কথা হচ্ছে এখন যেহেতু কিছু ভাগাবন্ড, কিছু মানুষের হাতে কাজকর্ম নেই, তারা যা কিছু পারে ভাঙচুর করে, ধ্বংসাত্মক মনোভাব দিয়ে কাজ করে। এরা আমার মনে হয় না খুব একটা মূল জনস্রোতের অংশ। সব কিছুই থাকে, আমাদের দেশে ভাঙচুর হয়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে বা সব হয়েছে। এর রাগের প্রকাশ, হঠাৎ করে রাগ হলো প্রকাশ, রাগের প্রকাশ হলো এবং একটা দিশাহীন একটা কাজ। এগুলো ঠিক বলে আমার মনে হয়। বাংলাদেশের সংখ্যালঘুরা কি সংখ্যালঘু হিন্দুরা সংকটে মনে হয়? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এখন কি সংকটে? এখনো তো সংকট বলে মনে হচ্ছে না, কারণ কোনো খবর নেই। মনে হচ্ছে মোটামুটি সবকিছু সেটেল ডাউন করবে, সব ঠিকঠাক হয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা এবং এটাই হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ছবি পৌঁছাচ্ছে যেগুলো ঝুলিয়ে দিচ্ছে, বিভ্রান্তমূলক। কিছু রক্তপাত হয়েছে, গতকালও কিছু মারা গেছে, 135 জনের মৃত্যু হয়েছে। খুব উদ্বেগের বিষয়। এখন দেখা যাক তারা প্রশাসন এখন সেনাবাহিনীর হাতে তারা কি করে দেখে। আপনি সবশেষে বললেন যেটা, সেটা হচ্ছে সাহিত্য এবং কাব্য। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার।
আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।